আর এটার মধ্যে সবচেয়ে বড় যেটা আপগ্রেড করছিল, সাইজ একই ছিল, এটা 90-90-17 অ্যান্ড পেছনে 130-70-17 মেবি, হ্যাঁ 130-70-17। আগে হলো রিমোরার টায়ার আসতো সামনে, পিছনে সম্ভবত এবিএস আসতো, আর এখন সিএট জুম এইটা দেওয়া হয়েছে, আর সামনে সিএট, এই সিএটের টায়ারটা হচ্ছে এখন ব্যবহার করা হয়। এই জন্য এটার ব্রেকিংও আগের চেয়ে অনেক ভালো হয়েছে, প্লাস কন্ট্রোলিংও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আগের 4Vটা যে অ্যাক্সিডেন্টের যে একটা প্রবণতা ছিল, এটা আসার পর ওই ব্যাপারটা অনেক বেশি, মানে ওই ব্যাপারটা থেকে বের হয়ে গেছে। এই যে বাইকটা, এই বাইকটা দেখার দরকার নেই, দেখবেন এই ব্যাগটা, এই ব্যাগটা রিসেন্ট আমি খুব বেশি ব্যবহার করতেছি। এটা বেশ সুন্দর শেপের একটা ব্যাগ, আর এখানে ঢুকাতে লেখা আছে, এখানে হচ্ছে শেল অ্যাডভান্স লেখা আছে, কারণ শেল অ্যাডভান্সের সাথে হচ্ছে এই ব্যাগটা পাওয়া গেছে। এখান থেকে খুললে দেন এখানে আরেকটা জিপ আছে, ভিতরে পকেট আছে, বাইরে পকেট আছে, সাইড পকেট আছে। মোটামুটি টুকিটাকে আমরা যারা ট্যুর করি আমাদের জন্য এই ব্যাগটা হচ্ছে বেশ মানে কাজের একটা ব্যাগ। আর আমি হচ্ছে জিমে রিসেন্ট যাওয়া শুরু করছি, অ্যান্ড স্যান্ডেল, বোতল, জামা কাপড় এগুলো নিয়ে জিমে যাওয়াটা খুব টাফ হয়ে যেতেছিল আমার ছোট ব্যাগে। পরে এই ব্যাগটা ব্যবহার শুরু করছি, কিন্তু এই ব্যাগটা এখন অফারে আছে কিনা আমি জানি না। আর এই ব্যাগ প্লাস আরও অনেক রকম এরকম গিফট টিফট আসে হচ্ছে এগুলা শেল থেকে। এখন শেলের সাথে আমার এমন কোনো সম্পর্ক না যে শেল থেকে আমার গিফট আসে। এটা হলো দুইটা শেল অ্যাডভান্স অথবা শেলের যে লং রাইড বা ফুয়েল সেভ, এগুলা তিনটা, এগুলা কিনলে ওটার সাথে হলো এই ব্যাগটা অফারে ছিল। আর রিসেন্ট হচ্ছে চলতেছে এখন হচ্ছে কিউআর কোড, সরি কুপন কোড শেল বিডি অ্যাপে দিলে দেন ওইখান থেকে হচ্ছে বিভিন্ন রকম মোটরসাইকেল সহ অন্যান্য গিফটগুলো এগুলা চলতেছে। বেশ কয়েকটা শেল আমি কিনে রাখছি, কারণ এই ব্যাগের জন্য দুইটা কিনতে হয়েছে আমার, শেল অ্যাডভান্স আলট্রা অ্যান্ড দেন হচ্ছে ওই পাসওয়ার্ড মানে স্ক্র্যাচ কার্ডের জন্য কিন্তু হয়েছে আরেকটা। এই যে এখানে দেখেন আমার শেলগুলো আমি এখানে যা আসছে এখানে কিনছিলাম, রেখে দিছি। আর যদি আপনাদের এরকম শেল অ্যাডভান্স বা এগুলার গিফটের প্রতি আগ্রহ থাকে তাহলে শেল বিডি অ্যাপ অথবা শেল যে ই স্টোর আছে এগুলা এই স্টোরে দেখতে পারেন অফারগুলো, অথবা শেল বিডি অ্যাপ থেকে দেখতে পারেন হচ্ছে কি অফার কখন চলতেছে বা এগুলা। শেল বিডি অ্যাপটা ডাউনলোড করতে পারেন আপনি অ্যান্ড্রয়েড থেকে বা iOS থেকে, আইফোন বা অ্যান্ড্রয়েড থেকে, তাহলে এই জিনিসগুলো দেখতে পারবেন। আর এই ব্যাগটা বেশ কাজে দিতেছে আমার আসলে। বাইক ফেরিকে অনেক যন্ত্রণার মধ্যে রাখি, এই দেখেন না ইঞ্জিন অয়েলগুলো কিনে এখানে রাখছি, এগুলো হচ্ছে আগের ইঞ্জিন অয়েল। আর এখন যেটা আসছে এটার সাথে দেখেন এই যে এইটা এখানে হচ্ছে স্ক্র্যাচ কার্ডটা লাগানো ছিল, ওইটা অলরেডি আমি স্ক্র্যাচ করে দেন আমি শেল বিডি অ্যাপে মেরে দিচ্ছি ওটার কোডটা। এখন কবে নাগাদ একটা মোটরসাইকেল যদি পাওয়া যায় জিক্সার মনোটোন তাহলে তো হয়েই গেছিল। আর যেটা বলতেছিলাম এইটা হলো আমার কাজে বেশ লাগতেছে। আর যেটা বলতেছিলাম আজকে হচ্ছে আমরা একটা নতুন বাইক চালাবো। নতুন বাইক বলতে হচ্ছে যে বাইকটা হলো 4V। বাইক ফেরিতে আসছি, এসে দেখি যে ওইখানে একটা 4V রাখা। অ্যান্ড হঠাৎ করে একটা জিনিস কি জানেন, যে 4V বাইকটা হঠাৎ করে এটা যেন কিরকম হয়ে গেল না। মানে 4V কিন্তু একটা গরম বাইক ছিল, একটা খাড়া টান, একটা খাড়া সেল, বাট মানে কেন জানে এই একটা অবস্থায় এসে 4Vটা একটু স্লো অ্যান্ড কিরকম যেন হয়ে গেল। 4V নিয়ে আজকে আলাপ হবে, আসলে টিভিএস নিয়ে আজকে আলাপ হবে। টিভিএস এর মার্কেট হঠাৎ করে এরকম কেন হয়ে গেল এই সমস্ত ব্যাপার নিয়ে একটু কথা হবে। আর একটু 4V এতদিন পরে চালায় দেখি যে আসলে আগের ফিলটা কি 4Vর মধ্যে এখনো পাই কিনা। কেমন যেন এটা একটু স্লো হয়ে গেছে, আমার কাছে এরকম লাগতেছে। ফার্স্ট অফ অল হচ্ছে বাইকটা ধরেই দেখলাম যে ক্লাচ খুব ঢিল ছিল, যদি এখানে 1 2 3 অ্যাডজাস্টার আছে, বাট এটা অনেক বেশি ঢিল ছিল, এই কারণে এটা অ্যাডজাস্ট করতে হয়েছে এখান থেকে। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই এসে বলতেছিল অ্যাডজাস্ট এইখানে এইটা নাকি ঢিল হয়ে গেছে, বাট এটা টোটালি ডিফারেন্ট জিনিস। নর্মালি কিছু বাইকের এখানে অ্যাডজাস্টার থাকে, যেমন ইয়ামাহার বাইকগুলোতে বিশেষ করে, আর এটাতে আবার এখানে নাই, হর্নেটেও নাই। তো এক বাইকের এক জিনিস, এক সিস্টেম। যেমন ইয়ামাহার এই যে এই বাইকটা, এটা FZ ভার্সন 3, এটাতে দেখেন এই যে এখানে একটা অ্যাডজাস্টার আছে, এই রাবারটা সরায় দেন এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, আবার চাইলে ওখান থেকে অ্যাডজাস্ট করা যায়। তো একটা বাইকের এক রকম সিস্টেম থাকে আর কি। সুবিধা অসুবিধা হয় অনেকের হয় না, মানে সুবিধা এবং অসুবিধা ভেদে বিভিন্ন রকম হয়। একটা একজনের জন্য সুবিধা, একটা একজনের জন্য অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা অ্যাডজাস্টেবল, চাইলে এখান থেকে ওইগুলো অ্যাডজাস্ট করা যায়। অনেক দিন পর আজকে 4V চালাবো, আর এটা হচ্ছে FI 4V। এটার সাউন্ডটা বেশ ডেপথওয়ালা সাউন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন, আজকে হলো কেউ নাই বাইক ফেরিতে, শুভ ভাইরে ফোন দিলাম, তারপরে আরেকজন ভাই আছে যে উনিও, শুভ ভাইও, এনারা বাইক নিয়ে নাকি শুটে গেছে। তো আমি চিন্তা করলাম ওইদিকে যাব,
বাট এই বাইকটা নিয়েই যাই। আচ্ছা, ক্লাসটা আরেকটু বেশি করলে ভালো হইতো উঠাইলে। আমি কি করছি, একদম ফুল টাইট দেই নাই দিয়ে যেই যন্ত্রটা নিছিলাম রেঞ্জ, ফুল টাইট দেই নাই কেন, যাতে হাত দিয়ে আমি রাস্তায় যে চালানোর টাইমে অ্যাডজাস্ট করতে পারি। আর এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আপনার রাইডিং এক্সপিরিয়েন্সে আমূল পরিবর্তন নিয়ে আসবে জানেন। মানে ছোট্ট একটা জিনিস আপনি যদি অ্যাডজাস্ট না করতে পারেন, তাহলে আপনার রাইডিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে হেল। অ্যান্ড আপনি যদি এগুলো অ্যাডজাস্ট করে নিজের মতো করে চালান, তাহলে আপনার রাইডিং হবে ফিল লাইক আ হেভেন। এরকম জাস্ট বললাম আর কি, হেল আর হেভেন তো আর এই রাইড দিয়ে হয় না। বললাম আর কি। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আজকে আমি যখন ভিডিও করতেছি তখন একটা ছুটির দিন, আর আমি কোনো ব্যাগ বা কিছুই নিয়ে বের হই নাই, জাস্ট হেলমেটে ক্যামেরাটা লাগায় বাইকটা নিয়ে বের হয়ে গেছি। হঠাৎ করে ওই যে আমার শেলের যে ব্যাগটা ওইটা চোখে পড়লো তো ভিডিও করার সময়, এই জন্য এই ব্যাপারগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আচ্ছা, রাস্তাঘাট ফাঁকা, আর ব্যাগ নিয়ে বের হই নাই, বাইকের কাগজ নিয়ে বের হই নাই। এই বাইকটা হচ্ছে ব্যাংক জমা দেয়া অবস্থায় আছে বাইক ফেরিতে। ব্যাংক জমা দেয়া বাইকের আবার একটা কাহিনী হয়ে গেছিল, এখন মনে হয় সলভ হচ্ছে। ভাই বিআরটিএতে যে কি কাহিনী হয় এক এক সময় এক একটা অদ্ভুত লাগে। কিছুদিন আগে সিবিইউ বাইকের কাগজ হইতো না, এই ফাপর একবার আমিও পড়ছি। আমার মনে হয় 1.5 বছরের মতো একটা বাইক, 1.5 বছর না সরি এত না, মানে 3-4 মাস 5 মাস এরকম একটা বাইকের আমার নাম্বারই হয় নাই, কারণ সিবিইউ বাইকের তখন নাম্বার হইতো না। কত কাহিনী ভাই, ইম্পোর্টের টাইমে ঘুষমুষ দিয়ে ইম্পোর্ট করে ফেলে, পরে সিবিইউ পেপার টেপার সব আসে না, এই না সেই না। একাকার কাহিনী ভাই, একাকার কাহিনী। তো এখন আবার নতুন করে কাহিনী শুরু হয়েছে, হচ্ছে সিবিইউ বাইকের নাম্বার নিয়ে একটু ঝামেলা হইতেছে। প্লাস ধরেন একটা বাইক আমি কিনলাম, কিনে আমার নামে ব্যাংকের জমা দিয়ে দিচ্ছি, অ্যান্ড তারপরে গিয়ে সেই ব্যাংকের জমাটা আমার কি বলে এটারে, ব্যাংকের জমা হচ্ছে মানে আমি রেজিস্ট্রেশন করি নাই, ব্যাংক জমা দেওয়া অবস্থাতেই রয়ে গেছে ব্যাপারটা। তো ওই অবস্থায় যদি আমি বাইক বিক্রি করি, তাহলে সিস্টেম কি জানেন, ওই বাইকটার যে পেপারটা, ওই পেপারটার মানে যার নামে কেনা হয়েছে, ওই সেল যে রিসিপ্টটা, চালান কপিটা, ওইটায় নাম ট্রান্সফার করতে হয়। এটাকে বলে হচ্ছে মালিকানা পরিবর্তন। মালিকানা পরিবর্তন মানে হচ্ছে ফাইল ট্রান্সফার। আসলে ওই মালিকানা না, রেজিস্টার্ড মালিকানা না, ফাইল ট্রান্সফার। অ্যান্ড ফাইল যখন ট্রান্সফার করবেন, ওটার জন্য 3000 টাকার মতো লাগে। এটা ঘুষ বলেন বা যাই বলেন, এটা একটা কর্পোরেট ডিল আর কি। অ্যান্ড ওইটা করে আপনি আগের ব্যাংক জমা দিয়ে আপনার নামে বাইকটা রেজিস্ট্রেশন করতে পারবেন, আমার বাইক যদি আপনি নেন। কিন্তু বর্তমান সিচুয়েশন একটা চলতেছে, এই টাইমে ভাই আপনি মানে এমন এক বিপদে পড়বেন, একটা বাইক যদি কিনে দেখা যাবে যে আপনি নামই মানে আপনার নামে রেজিস্ট্রেশনই করতে পারবেন না, সে আগের মালিকের নামে রেজিস্ট্রেশন করে দেন নাম ট্রান্সফার করতে হবে, রেজিস্ট্রেশন নাম ট্রান্সফার করতে হবে। এগুলো একটা ঝামেলা না? তো এইগুলো আসলে হয়, এগুলো আবার ঠিকঠাকও হয়। এক এক সময় নতুন অফিসার আসে, সে ব্যাপারগুলোকে অনেক কঠিন করে দেখায়, অনেক ক্রিটিক্যাল। তারপরে আস্তে ধীরে তার অ্যামাউন্ট যখন ঠিক হয়ে যায়, দেখা যায় আবার সব পানির মতো একদম সাফা কিরকিরা হয়ে যাইতেছে, এরকমটা হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এই রেজিস্ট্রেশন বা এই সমস্ত ব্যাপারগুলো থেকে বের হয়ে যাই। এটা ব্যাংক জমা আছে দেখে দিয়ে আছে বলে এই কথাগুলো বললাম, কারণ এই বাইকটা নিলেও একটু এরকম ঝামেলা এতদিন ছিল, বাট এখন ব্যাংক জমার আবার কাগজ হইতেছে, মানে ওই যে হয়তো ডিল টিল ঠিকঠাক হয়ে গেছে, এরকম হয়। তো আমরা 4V-তে ছিলাম, 4V-তেই থাকি। আমি আমার লাইফে প্রথম যখন 4V কিনবো, তার আগে আমার ছিল জিক্সারের পরে আমি একটা R15 কিনলাম, থাই ভেরিয়েন্ট R15 V3। অ্যান্ড দেন যখন আমি ঠিক করলাম একটা 4V কিনবো, আমাদের সঞ্চয় সাহেব কি করলো জানেন, আমার বলতেছে না আপনি এটা কিনতেই পারবেন না, এটা কেনা সম্ভবই না। তো 4V যদি কিনেন, আপনি শার্টের বাটন লাগাবেন না, ভিতরে স্যান্ডো গেঞ্জি, উপরে শার্ট পরবেন, একটা বাটন ছাড়া লাগায় ঘুরে বেড়াবেন, আপনি হয়ে যাবেন বেয়াদব বাইকের বেয়াদব রাইডার, অ্যাক্সিডেন্ট করবেন, এই করবেন সেই করবেন। তো আমি তারপরেও কিনলাম, কারণ 4V এত মানুষ চালায়, আমার জানার দরকার ছিল। আমি কিনলাম ABS ভেরিয়েন্ট, কারণ নন ABS প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো। এখনও পর্যন্ত নন ABS-এ একটা অ্যাক্সিডেন্টের ভয় সবসময় থাকে, কারণ ওটা চাকা লক হয়ে যায় ইমার্জেন্সি ব্রেকে, বা প্যানিক সিচুয়েশনে যে প্যানিক ব্রেকিং, ওই ক্ষেত্রে চাকা লক হয়ে যায়। তো সিঙ্গেল চ্যানেল ABS সহ হয়ে আসছে এই বাইকগুলো, কিনে ফেললাম কার্বোরেটর। তারপরে তো আপনারা জানেনই, যারা পুরান ভিউয়ার, বাংলাদেশের এমন কোনো কোনা নাই আমি 4V নিয়ে যাই নাই, দুইজন একজন মানে সমান্তরালভাবে ঘুরে বেড়াইছি। অ্যান্ড খুব ভালো, আমার এক্সপিরিয়েন্স ওয়াজ মানে টু গুড, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। তারপরে গিয়ে হচ্ছে এই বাইকটা যখন আসে, তখন এই বাইকটা যখন লঞ্চ হইলো, তখন আমি 4V মানে কিনবো বুঝছেন। তা আমি ভাবলাম যে যেহেতু এটা ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেছে, 1-1.5 মাসের মধ্যে বাংলাদেশে এসে পড়বে, এটাই কিনি, আর আগেরটা কিনবো কেন।
তো আমার এক টিভিএস রাইডার বলছিল ভাই 1 বছরের মধ্যে এটা বাংলাদেশে আসে কিনা দেখেন, ঠিক সেটাই আমি কিনে টিনে বেচে দিছি, তারও অনেক পরে এটা আসছে। অ্যান্ড এই বাইকটা আসার পর আমি যখন ফার্স্ট এই বাইকটা হাতে নিলাম, মানে আমি ভাই সত্যি কথা 4Vর ওই ফিলটা এই বাইকটার মধ্যে পাই নাই। এই বাইকটারে অনেক ভদ্র করে ফেলা হয়েছে, সেই অভদ্র বাইক যে 4V, ওই অভদ্র ব্যাপারটা এই বাইকের মধ্যে নাই। এটা অনেক সোভার, এটার ব্রেকিং সিস্টেম, এটার টায়ার গ্রিপিং অ্যান্ড এবিএস হওয়াতে, সরি এফআই হওয়াতে, এটার ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড সব কিছু মিলে এই বাইকটা বেশ ভদ্র একটা অভদ্র বাইক। মানে এটা 4V কিন্তু এটা অভদ্র না, এরকম একটা ব্যাপার আছে এই বাইকটার মধ্যে। তো এটা অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ। অনেকে চায় অভদ্র, তার জন্য এই ভদ্রতাটা আসলে একটু অন্যরকম হয়ে গেছে। অনেকে চায় ভদ্র, তার জন্য আবার এটা একটা সুন্দর ডিল হয়ে গেছে। এই হলো 4Vর অবস্থা। তবে হ্যাঁ, বাংলাদেশে আসলে 4V বা টিভিএস এর অবস্থাটা কি যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আমি ভাই আসলে বুঝতেছি না। কারণ হচ্ছে 200, তারপরে 310, এই সমস্ত বাইক আসা বা এগুলা কবে আসবে এরকম কোনো নাম গন্ধ ভাই কিছুই শুনতেছি না। এখন কি অবস্থা আসলে এটা আল্লাহ ভালো জানে বা কোম্পানির লোকজনই ভালো জানে। তবে আমরা চাই টিভিএস আবার আসুক, ফিরে আসুক, সুন্দর সুন্দর মডেল নিয়ে ফিরে আসুক। এখানে তো শ্যুট চলার কথা, ও এরা মনে হয় শ্যুট টুট শেষ কইরা এখানে গল্প গুজবে ব্যস্ত। ইয়ো ইয়ো ইয়ো, শেষ নাকি আপনাদের শ্যুট? একটা বাইক আসছিল আপনার ওইখানে, পরে ফোন দিলাম, আপনার ফোন বন্ধ পাইলাম, বেশ কয়েকবারই ট্রাই করলাম ফোনে। এই হলো সেই 4V। আর এই একটা হর্নেটও আসছে, এটার শ্যুটই ওনারা করতে আসছে এমটির সাথে। এটা হলো আমি যে হর্নেটটা চালাই ওটা তো রেড স্টিকার, আর এটা হচ্ছে গ্রের মধ্যে গ্রে স্টিকার, মানে একটু ডার্ক সিলভার টাইপের। বাইকটার কিলোমিটার খুব কম, কত যেন দেখলাম 2200 না এরকম মনে হয়, 2100 কিলোমিটার অনলি। এটা সিট মডিফিকেশন করা আছে, ফোম এক্সট্রা লাগানো আছে একটু উঁচু, আর সিরিয়াল হচ্ছে 67। ফ্রেশ মোটামুটি বাইকটা, নতুন নতুন। আমার নিজেরই মনে হইতেছে যে আমারটা বেচে এটা নিয়ে নেই, মানে এই কালারটা তো এখনও চালানো হয় নাই। দেখি, চিন্তা ভাবনায় আছে, দেখা যাক কি হয়। এই দুইটার পর মোটামুটি এটার শ্যুট এখন চলতেছে। আরেকটা সুন্দর বাইক দেখছি এখানে সামনে, ডুয়েল ডিস্ক লাগানো বাইকটার মধ্যে, এটা নাকি স্টক। আচ্ছা যাই হোক, এই যে হচ্ছে সেই 4Vটা। আর এটার ব্যাপার হচ্ছে দেখেন, কালার কম্বিনেশন সব কিছু কিন্তু যে যথেষ্ট পরিমাণ সুন্দরই করছিল, সব কিছুই ঠিক ছিল। ওই যে ভদ্রতার কারণে আর একটু প্রাইসটা একটু পরবর্তীতে বাড়াইছে, এই কারণেই হয়তো এই বাইকটার মানে চাহিদাটা একটু আগের চেয়ে কমছে। আর এই বাইকটা এখন আর নতুন দেখতেছিও না শোরুমে, সামনের ডিস্ক এগুলোর মডেল টডেল চেঞ্জ করে সুন্দরই করছিল। আর এটার মধ্যে সবচেয়ে বড় যেটা আপগ্রেড করছিল, সাইজ একই ছিল, এটা 90-90-17, অ্যান্ড পেছনে 130-70-17 মেবি, হ্যাঁ 130-70-17। আগে হলো রিমোরার টায়ার আসতো সামনে, পিছনে সম্ভবত এবিএস আসতো। আর এখন সিএট জুম এইটা দেওয়া হয়েছে, আর সামনে সিএট, এই সিএটের টায়ারটা হচ্ছে এখন ব্যবহার করা হয়। এই জন্য এটার ব্রেকিংও আগের চেয়ে অনেক ভালো হয়েছে, প্লাস কন্ট্রোলিংও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আগের 4Vটা যে অ্যাক্সিডেন্টের যে একটা প্রবণতা ছিল, এটা আসার পর ওই ব্যাপারটা অনেক বেশি, মানে ওই ব্যাপারটা থেকে বের হয়ে গেছে। আর আউটলুকের মধ্যে এটার সাইলেন্সার পাইপটাও চেঞ্জ করা হয়েছিল। যদিও এই বাইকগুলো যখন প্রথম আসছিল এগুলা রিভিউ করা হয়েছে, তারপরে আসলে অনেক কিছু আমরা দেখা যায় দেখতে দেখতে ভুলে যাই, এই জন্য আবার মাঝে মধ্যে একটু রিভিশন দেওয়া লাগে। আজকে হচ্ছে এটা রিভিশন পিরিয়ড চলতেছে। শুট শেষ হলে আমরা এদিক থেকে বের হয়ে যাবো। বাইকটা চলেন আরেকবার দেখি। আর ওই যে হ্যাঁ, ব্যাংক জমা দেওয়া ছিল, ব্যাংক জমা রিসিপ্টটা হলে এখানে টানানো আছে। এই বাইকটার মধ্যে কালারও কম্বিনেশন সুন্দরই করা হয়েছিল। দেখেন এইখানে একটু অরেঞ্জ বা টমেটো কালারের যে রেডটা, টমেটো রেড, ওটার সাথে এখানে সিটের কালার অ্যান্ড টায়ারের রিমের কালার, এগুলা সব অ্যান্ড সব ব্ল্যাক ম্যাট, প্লাস এখানেও মোটরজিপের মধ্যে এক ফোঁটা সেম এটার একটা কালার দিয়ে দেওয়া হয়েছে। আর এটার হেডলাইটের আলো তো আমরা জানি ভাই, এটা ফগ লাইট লাগে না, এটা মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর আলো এই বাইকটার মধ্যে। এই তো খুব কমফোর্টেবল আরামের একটা বাইক, চাইলে এটা কিনতে পারেন ভাই। এই বাইকটা সেল হবে, এটা বাইক ফেরিতে আছে। শো ভাই হচ্ছে হয় ইটা নিয়ে 4Vটা নিয়ে দিছে টান, আর আমিও খুব একটা দুঃখ পাই নাই। যদি আজকে 4Vর ভিডিও করতে চেয়েছিলাম, দুঃখ পাই নাই। এটার পেছনে কারণ কি জানেন? কারণ এই হর্নেটটা একটু টেস্ট রাইড দেওয়ার ইচ্ছা ছিল, অ্যান্ড এটাই আমাকে দিয়ে চলে গেছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, কারণ আমি উইন্ড ব্রেকার অ্যান্ড কোনো কিছুই নিয়ে বের হই নাই। একটা উইন্ড ব্রেকার খুব মিস করতেছি। একটার মধ্যে কিন্তু ডুয়েল স্ট্যান্ড আছে, মেন স্ট্যান্ড বলে এটাকে, আর এটাকে বলে হচ্ছে সাইড স্ট্যান্ড। বেশ চিকন চাকন থাকে সাইড স্ট্যান্ডগুলো। অনেকে যখন এই সমস্ত বাইকের মধ্যে সাইড স্ট্যান্ডের মধ্যে এসে ফুল ভর্তিয়ে বসে, ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। এই বাইকটার মধ্যে সিট মডিফিকেশন করছে, আগের সিট আগের মতোই আছে, জাস্ট কভারের ভিতরে এক্সট্রা ফোম দিয়ে দেন এটাকে একটু কুশনিং করছে। আর এই কুশনিং করার কারণে বাইকটা একটু উঁচু হয়ে গেছে, সেটা পেছনের সিট বলেন আর সামনের সিট বলেন। চলেন তাহলে দেখি একটু কুশনিং করা সিট, না খারাপ লাগে না, ফিলিং গুড কুশনিং করা সিটের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2100
2179 কিলোমিটার হচ্ছে বাইকটা চলছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমার মানি ব্যাগটাও আমার ব্যাগের ভিতরে। পুলিশ যদি ধরে বাইকের কাগজ তো পাবেই না, সাথে হচ্ছে লাইসেন্সও পাবে না। আমার কাছে লাইসেন্সও নাই, এমন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমি আছি, বুঝছেন। এটার মধ্যে একটা নতুন নতুন ফিল আছে এই বাইকটার মধ্যে, মানে ব্র্যান্ড নিউ একটা ফিল, গন্ধ ওটা রয়ে গেছে এই বাইকটার মধ্যে। বাবারে বাবা, পুলিশ সামনে আসছিল, ভয় পেয়ে গেছিলাম। বাম পাশের রাস্তাটা দিছে বন্ধ করে, তার মানে আমার ডান পাশ দিয়ে রঙই যেতে হবে। এদিক দিয়ে যে সামনে যদি আবার না যেতে দেয়, তার চেয়ে এদিক থেকে রং বলতে ওই যে সামনে মাথা দিয়ে রং যেতে হবে আর কি। আচ্ছা, 4V লাইটের যে ব্যাপারটার মধ্যে আমরা ছিলাম, 4V লাইট নিয়ে আমি একবার কক্সবাজার গেলাম। অ্যান্ড কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে ফেরার টাইমে যে জায়গাটা হচ্ছে শহরের কাছাকাছি, ওইখানে এরকম আমরা কয়েকজন এক বাইকে, তো লোকাল এক ভাই ছিল, ভাইয়ের নামটা এখন মনে নাই আমার। ওই আমি ছিলাম সামনে অ্যান্ড পেছনে উনি ছিল। আমি হাই বিম লো বিম দেওয়ার পরে সে বলতেছে কাছে আইসা যে, ভাই আপনার বাইকে কি ফগ লাইট লাগানো? আমি বলি না। পরে বলতেছে এত আলো। ওটা আমার কার্বোরেটরের মধ্যে এবিএস যে বাইকটা, ওইটা ছিল, মানে প্রচুর আলো 4Vর। তো 4Vতে যতটা আলো, এই বাইকটাতে আবার আলোটা ততটাই কম। আরেকটা বাইক আছে, ওটা হলো কি বাইক, F250 বাজাজের N250 N160তে যেরকম অনেক আলো, F250তে আবার আলোটা ঠিক ওরকমই কম। আর এক এক বাইকের এক এক মজা ভাই, আসলে সত্যি কথা। এই বাইকটায় ওঠার পরে আরেক রকম ফিল পাইতেছি। আগেরটায় ছিল একটু কমফোর্টেবল, এটার উপরে এটা ওঠার পরে মনে হইতেছে আর একটু লিন হয়ে আমাকে বসতে হয়েছে। আবার নর্মালি যখন এই বাইকটা চালাই তখন এটার অনেক কমফোর্টেবল লাগে। মানে এক এক বাইকে আসলে এক একটা জিনিস এক এক রকম। কিছু জিনিস ভাল লাগবে, কই যাইতেছি আমি, কি করতেছি, কিছু জিনিস ভাল লাগবে, কিছু জিনিস খারাপ লাগবে। এই ব্যাপারটাই কিন্তু নর্মাল একটা ব্যাপার, তাই না? এটাই আসলে। এই জন্য অনেক সময় আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, বা আপনারাও দেখা হইলে যে ভাই কোন বাইকটা কিনবো, ইনবক্সে অনেকে বলেন এই বাজেটে কোন বাইকটা কিনবো, অথবা অনেকে বলেন এফজেড, জিক্সার, হর্নেট, এগুলোর মধ্যে কোন বাইকটা কিনবো। তো ফাপড়টা কি হয় জানেন ভাই, এক একটা বাইকের এক একটা জিনিস ক্ষুদ্র ভালো, ক্ষুদ্র খারাপ, মানে 19-20 এদিক সেদিক থাকে। এই সমস্ত ব্যাপারে কোনো বাইককে আসলে ভালো বা খারাপ বলা যাবে না। আমি একটা কথা সবসময় বলি, যে বাইকটা আপনি চালাবেন ওটাই আপনার কাছে বেস্ট, মানে অন্যটার সাথে যদি তুলনা না দেন। এখন আপনি যদি এক বাইক আরেকটার সাথে, আরেক বাইকের সাথে, মানে একটার সাথে আরেকটা বাইক তুলনা দেন, তাহলে তো ভাই একটার একটা জিনিস ভালো, একটা জিনিস খারাপ, এমনই লাগা স্বাভাবিক না ব্যাপারটা? মানুষের ব্যাপারেই দেখেন। আপনি যদি নায়ক নায়িকার কথাই চিন্তা করেন, এখন শাহরুখ খানের ফিটনেস চিকনের মধ্যে ভালো, সালমান খানের ফিটনেস মাস্কুলারের মধ্যে ভালো, ঋত্বিক রোশন একটু চিকনা চাকনা কিন্তু আবার বাইসেপ ট্রাইসেপ সব কিছু ভালো, চেস্টে একটু দুর্বল, আবার টাইগার শ্রফ সব ভালো, মানে এরকম থাকে না? আবার টাইগার শ্রফের হলো ঋতিকের যেমন পালম, বা টাইগার শ্রফের হলো পা খাটো। তো এক একজনের এক একটা জিনিস ভালো পাবেন, এক একটা জিনিস খারাপ পাবেন। খারাপ না, এক একজনের এক একটা পছন্দ হবে, এক একটা পছন্দ হবে না। তো এটার উপরে আসলে ওইভাবে তুলনা না দিলে সব কিছুই ভালো। আপনার জিনিসটা আপনার কাছেই ভালো। যেমন একটা মা বাবার কাছে তার সন্তানটা ভালো, ঠিক ওরকম আপনি যখন বাইক চালাবেন আপনার বাইকটাই হলো আপনার কাছে ভালো। তারপরেও কেনার সময় আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি। তবে আমি যেটা মনে করি, একটা বাইক কেনার সময় কি চিন্তা ভাবনা করবেন, যে ওইটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল কিনা, আফটার সেল সার্ভিস ভালো কিনা, বাইকটার পার্টসের দাম মোটামুটি রিজনেবল কিনা, এই সমস্ত ব্যাপারগুলা। অ্যান্ড লং টাইম আসলে বাইকটা চলে কিনা, নাকি বারে বারে নষ্ট হয়, এগুলা যারা রেগুলার এই বাইকটা চালায় তাদের রিভিউ নিয়ে আপনার যেটা ভালো লাগে ওই বাইকটা কিনে ফেলতে পারেন। কারণ যে বাইকটা আপনি কিনবেন, সত্যি কথা ওই বাইকটাই আপনার কাছে ভালো। আপনার চোখে বাংলাদেশের যেটা সবচেয়ে খারাপ বাইক, ওইটাও তো কেউ না কেউ চালাইতেছে, তাই না? ওটা চালায়ও কিন্তু সে হ্যাপি। তো কোনো বাইককে ভালো বা কোনো বাইকে আসলে খারাপ ওইভাবে বলা যাবে না। সব বাইকই ভালো, সব বাইকই খারাপ। যাই হোক, ছিলাম হচ্ছে 4Vতে FI ABS এ, চলে আসছি হর্নেট, এটাও FI ABS, 2.0টা, এটা 184cc। তো বাইক চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা একটু চেঞ্জ হয়ে যাই, মানে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নিই, কারণ আমার ঠান্ডা লাগতেছে, আমি খুশখুশি কাশি হয়ে যেতেছে ঠান্ডায়, কথা বলতে যাই বারে বারে আমি কাশি দিতেছি। আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। ভিডিওতে যদি কোনো কিছু ছোটও ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে আমাদের ওরে বাবা কাশিরে, সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার প্লিজ। হ্যাঁ, বেরোবো কাকা, জানাবেন কে কোন জায়গাতে থেকে ভিডিও দেখেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। আরেকটা জিনিস কি জানেন, আগে 4V যেমন খাড়া টান ছিল, এখন কিন্তু এই বাইকটা খাড়া টানের দ্বিতীয় ভার্সন বলা যায়, মানে এটাও একটা খাড়া টান বাইক মোটামুটি। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.